বাসে শিলিগুড়ি পৌঁছানোর পরে আমাদের কিন্তু ফার্স্ট দুটো প্রায়োরিটি থাকে যে আমরা ফ্রেশ হব এবং নতুন গন্তব্য থেকে বার হয়ে যাব। তো ফ্রেশ হওয়ার জন্য অনেকে চান, কিন্তু যদি ফ্যামিলি আসেন সেক্ষেত্রে রুম বা টয়লেটটা বন্দোবস্ত। তো টয়লেট তো আপনারা পেয়ে যাবেন নিশ্চয়ই তেনজিং নরগে বাস স্টপের ভিতরে। এবং যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন সেক্ষেত্রে যদি মনে করেন যে হোটেলে স্টে করবেন, ওয়ান নাইট স্টে করবেন, বা যদি মনে করেন যে না হোটেলে ঘন্টা তিনি একটু ফ্রেশ হয়ে রিল্যাক্স করে যাবেন, সেক্ষেত্রে তার জন্য এই ভিডিওতে আমি আপনাকে একাধিক হোটেলের সন্ধান দেবো যেখানে কিন্তু আপনারা বাজেটের মধ্যে থেকে ফ্রেশ হয়ে যেতে পারেন আর কি। যেমন বর্তমানে আমি চলে এসেছি তেনজিং নরগে বাস স্টপের ঠিক উল্টো দিকে হোটেল স্বস্তিক। এই হচ্ছে হোটেল, চল ভিতরে যাই। রিসেপশন, নমস্তে। আচ্ছা দাদা, আপনাদের এখানে টোটাল কতগুলো রুম আছে? টোটাল 18টা রুম আছে। হ্যাঁ। ধরুন কেউ আসলো নাইট স্টে করতে চাইলো, দুজন আছে কাপল, সেক্ষেত্রে रूम स्टार्टिंग प्राइस केमन नॉन एसी থেকে? नाइट हाँ नाइट अपना 2 डबल बेड का हो गया आपका 1064। अच्छा। आज सिंगल का हो गया 850। अच्छा। अब पाला जीएसटी उसमें लगा। अच्छा अच्छा। আর ধরুন কেউ আসলো সকালবেলা শিলিগুড়ি নামলো, হ্যাঁ, এবার এখানে রিফ্রেশ হওয়ার জন্য আসলো, 1-2 ঘন্টা রিল্যাক্স করলো, ফ্যামিলি নিয়ে এসে তারপর বার হয়ে গেল, সেক্ষেত্রে চার্জেস কেমন? সেইখান থেকে আপনার যে ঘন্টা ভর বা 12টা আগে যদি ছাড়ে দেয়, হ্যাঁ, তা আপনাকে 5 জন বা 4 জন যেরকমই আছে আপনাকে 800 দিতে হবে। 800। আচ্ছা, নন এসি নাকি এসি? নন এসি। নন এসি। আর এসি হলে সেটা কি একটু বেড়ে যায়? এসি একটু বাড়ে যাবে, 1000-এর মতো হয়ে যায়। হ্যাঁ, 1000 থেকে একটু 900। 4-5 জন হলে সেক্ষেত্রে 800, যদি দুজন আসে সেক্ষেত্রে তো কম হবে নিশ্চয়ই। হ্যাঁ, 600 কাছাকাছি হবে। হ্যাঁ ওই রকম। আচ্ছা আচ্ছা, বেশ বেশ, থ্যাংক ইউ। এই হোটেলের যে কার্ড সেটা আমি দেখিয়ে দিচ্ছি। এটি কিন্তু হোটেল স্বস্তিক, লোকনাথ বাল সরণি, প্রধাননগর, শিলিগুড়ি, একেবারে আপনার তেনজিং নরগে বাস স্টপের ঠিক অপোজিটে। আর এই হচ্ছে ফোন নম্বর দেওয়া রয়েছে, দেখুন, দেখে নিন আপনার এখান থেকে। আশা করি আপনার কিন্তু এখানে নম্বরের প্রয়োজন হবে না। আপনি তেনজিং নরগে বাস স্টপ নামার পরে একেবারে অপোজিটে 1 মিনিটও না আসলে কিন্তু বড় বড় ব্যানারে পেয়ে যাবেন হোটেল স্বস্তিক লেখা। তো বুঝতে পারলেন যে এখানে কিন্তু আপনারা আসতে পারেন এবং এসে মোটামুটি 600-700 রেঞ্জের মধ্যে এসে ঘন্টা 2-3 রিল্যাক্স হয়ে যেতে পারেন। চলুন এবার আপনাকে এই হোটেলের একটি রুম দেখাই। এই হচ্ছে 101 নম্বর রুম। এখানে কিন্তু সিঙ্গেল বেড রুমটা হচ্ছে ডিলাক্স রুম, দেখতে পাবেন এসি আছে, ফ্যান আছে, বেশ ভালো ডেকোরেশন এবং যথেষ্ট স্পেসিয়াস। এপাশে বসা বন্দোবস্ত রয়েছে, এদিকে টিভি আছে, এদিকে একটা আলমিরা রয়েছে এবং অবভিয়াসলি দেখার এ হচ্ছে অ্যাটাচ টয়লেট, যথেষ্ট স্পেসিয়াস ওয়েস্টার্ন স্টাইল। এদিকে গিজার রয়েছে, এদিকে আপনার বেসিন মিরর রয়েছে। অর্থাৎ এই রুমটিতে যদি আপনারা মনে করেন যে নাইট স্টে করবেন দুজন, সেক্ষেত্রে কিন্তু 1450 প্লাস জিএসটি। এবং আমি যেটা আপনাকে বলছি যে আপনি যদি আসেন শিলিগুড়ি এবং যদি 2-3 ঘন্টার জন্য থাকেন, সেক্ষেত্রে যদি দুজন হন অর্থাৎ কাপল হন সেক্ষেত্রে 672। এবং যদি 4 জন মিলে আসেন, বড় ফ্যামিলি আসেন, মোটামুটি 4-5 জন মিলে আসেন, সেক্ষেত্রে কিছুটা বেড়ে যায় মোটামুটি। সেক্ষেত্রে আপনার 872 বা 900 কাছাকাছি নেবে এই রুমটাতে আপনার রিল্যাক্স করার জন্য। এবং চেক আউট টাইম কিন্তু আপনার 12টা, অর্থাৎ আপনি সকালবেলা 7টার সময় চেক ইন করার পরে মোটামুটি 12টার আগে কিন্তু আপনাকে রুম ছাড়তে হবে। সেক্ষেত্রে ওই তো দুজনের ক্ষেত্রে 672 এবং 4 জন হলে সেক্ষেত্রে 872। এতক্ষণ তো আপনাকে দেখাচ্ছিলাম একটি ডিলাক্স রুম, মোটামুটি অ্যাভারেজ ডিলাক্স বলতে পারেন। এবং এখন দেখাবো আপনাকে একটি বাজেট রুম, অর্থাৎ একেবারে সস্তায় আপনি কীভাবে ফ্রেশ হবেন বা রিল্যাক্স করবেন। এ হচ্ছে হোটেল হিলটন, একেবারে তেনজিং নরগে বাস স্টপের পাশে। গুড মর্নিং দাদা। গুড মর্নিং। আচ্ছা দাদা, এখানে আপনাদের হোটেল ভাড়া কত থেকে শুরু মোটামুটি? আমাদের যদি নর্মাল রুম নেন 600 টাকা। আচ্ছা। যদি এসি রুম নেন 1200-1400। আচ্ছা, এটা তো নাইট স্টের জন্য। এবার নর্মাল যেটা আমার জিজ্ঞাসা করার, ধরুন কেউ বাসে আসলো, দুজন আসলো, সেক্ষেত্রে ফ্রেশ হয়ে বার হয়ে যাবে, 1 ঘন্টা বা 2 ঘন্টা স্টে করে একটু রিল্যাক্স করে বার হয়ে যাবে, সেক্ষেত্রে কেমন চার্জ আছে? 2 জন যদি থাকে তাহলে 1 ঘন্টা থাকলে 300 টাকা। আচ্ছা। আর যদি 5 জন থাকে তাহলে 1000 টাকা লাগে আমাদের এখানে। 5 জনের জন্য 1000 টাকা, মানে এটা কিন্তু অনেকটাই সস্তা। আমি আশেপাশে যে হোটেলগুলো দেখালাম তার চেয়ে কিন্তু একেবারে তেনজিং নরগে বাস স্টপের একেবারে পাশেই। তো আপনারা অবশ্যই আসুন এবং এই হোটেলের একটি রুম আপনাকে ঘুরে দেখায়, তাহলে আপনি বুঝতে পারবেন যে কেমন কি পরিকাঠামো। রিসেপশন থেকে সিঁড়িপথে উঠে আসার পরে এই হচ্ছে একটি রুম। এটি কিন্তু ডবল বেডেড রুম, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন রুম দেখতে পাচ্ছি। এসি রয়েছে, উপরে ফ্যান রয়েছে, অর্থাৎ এই রুমটি কিন্তু আপনারা এসি নন এসি যেটা ইচ্ছা নিতে পারেন। এখানে যদি আপনারা এসি হিসেবে নেন সেক্ষেত্রে কিন্তু দুজনের ক্ষেত্রে ঘন্টায় 500, এবং যদি 4-5 জন হন সেক্ষেত্রে কিন্তু ঘন্টায় 1200, এবং নন এসি হলে সেক্ষেত্রে কিন্তু ঘন্টায় দুজনের ক্ষেত্রে 300, এবং যদি 5 জন হন সেক্ষেত্রে কিন্তু ঘন্টায় 1000।
এবং রুমটি যথেষ্ট স্পেসিয়াস, এখানে কিন্তু আপনারা লাগেজপত্র রেখে ফ্রেশ হতে পারবেন। এপাশে টিভিও রয়েছে এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এর হচ্ছে অ্যাটাচ টয়লেট, এটা কিন্তু ইন্ডিয়ান স্টাইল। এবং এপাশে আপনার বেসিন টেসিনগুলো রয়েছে। মোটের উপর এই হচ্ছে রুম, এখানে কিন্তু একটি মিরর টিরর রয়েছে। আচ্ছা, ওই রুমের পাশের রুমটা দেখিয়ে নিই। এই হচ্ছে পাশের রুমটি, এটিও কিন্তু বেশ সুন্দর পরিকাঠামো করে পরিষ্কার পরিচ্ছন্ন রুম, চারপাশে একেবারে মোজাইক করা। এবং এপাশে টিভি রয়েছে, একটি মিরর রয়েছে, এখানে অ্যাস্ট্রে সহ একটি টিভি রয়েছে। এপাশে আপনার একটি আলমিরা, এটিও এসি এবং অবভিয়াসলি অ্যাটাচ টয়লেট। এটি কিন্তু ওয়েস্টার্ন স্টাইল। তো বন্ধুরা, এই ভিডিওটি এই পর্যন্তই। এরপরে আমরা চলেছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই নিচে কমেন্ট করে জানান, এবং যদি আপনারা এই জাতীয় ভিডিও পেতে চান অবশ্যই নিচে কমেন্টে জানান। আজ এ পর্যন্তই, অনেক অনেক ধন্যবাদ।